সকল সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে রুডির সকল খেলা ভেস্তে দিয়ে তাকে উচিত শাস্তি দিল আদিত্য। এই ফুল এপিসোডটি পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন। প্রীতম বাস ও আদিত্যের কথা মতন সুদীপাকে পাওয়ার বিষয়টা নিয়ে আবারও কৃষ্ণরের সামনে নাটক করতে থাকে। কৃষ্ণরও এই জালে ফেসে গিয়ে প্রীতম বাসুকে বিশ্বাস করে নকল ওষুধের ব্যবসায় প্রীতম বাসুকে নিয়ে নেয়। এদিকে প্রীতম বাসু নকল ওষুধের সকল তথ্য ও প্রমাণ আদিত্যর কাছে পাঠিয়ে দেয়, আর আদিত্য সেই প্রমাণ হাতে পাওয়া মাত্রই সঙ্গে সঙ্গে পুলিশ ফোর্স নিয়ে সেই কারখানায় রুডির মুখোমুখি হয়। আর তাকে অ্যারেস্ট করে থানায় নিয়ে গেলে রুডি রেগে গিয়ে আদিত্যকে বলে ওঠে, আমার একটা বালও তোমরা বাগা করতে পারবে না, কিছুক্ষণের মধ্যেই এই থানা থেকে আমি বের হব। এই কথা শুনে আদিত্য রেগে গিয়ে বলে ওঠে, আমিও দেখি এই থানা থেকে আপনি কিভাবে বের হন, কালকেই আপনাকে কোর্টে তোলা হবে, আর সকল সাক্ষ্য প্রমাণ এখন আমার হাতে, দেখি আপনি কিভাবে এই কেস থেকে মুক্তি পান। এই কথা শুনে রুডি ভয় পেয়ে যায়। এরপর দেখা যায় রুডির কেসটা শেষ হয়ে গেলে পরমা সকলের সামনে বলে ওঠে, সুদীপার বিষয়ে একটা চরম সত্য আমি সবাইকে জানাতে চাই। এই কথা শুনে সুদীপা আদিত্য সহ চৌধুরী বাড়ির সকলেই অবাক হয়ে যায়। এরপর দেখা যায় পরমা সকলকে নিয়েই লাবণ্য সেনগুপ্তর কোম্পানিতে যায়, আর সেখানে গিয়ে দীপা সেনগুপ্ত সকল ডকুমেন্টস বাড়ির সবাইকে দেখায়। এদিকে সুদীপা তার মতনই দেখতে দীপাকে দেখে অবাক হয়ে যায় আর বলে ওঠে, এটা তো আমি। সঙ্গে সঙ্গে পরমা বলে ওঠে, সুদীপা এটা তুমি নও, এটা হচ্ছে দীপা সেনগুপ্ত, যার চেহারা হুবহু তোমার মতন দেখতে। এই কথা শুনে বাড়ির সবাই অবাক হয়ে যায়। তখনই আদিত্য বলে ওঠে, সুদীপা আমার মনে হচ্ছে আপনার সঙ্গে এদের কোনো না কোনো সম্পর্ক রয়েছে, আমি সকল সত্য সবার সামনে নিয়ে আসব। এই কথা বলে সঙ্গে সঙ্গে আদিত্য সেই ছবিটা নিয়ে থানায় ছুটে যায়, আর থানায় গিয়ে সকল ডকুমেন্টস খুঁজে সেখানে দেখতে পায় সেনগুপ্ত পরিবারের ছবিতে রূপা মায়ের ছবি। সঙ্গে সঙ্গে সেই ছবিটা নিয়ে এসে আদিত্য সুদীপা সহ সকলকে দেখায়, আর তখনই সবাই বুঝতে পারে এই রূপামাই হচ্ছে সুদীপার আসল মা। এমনটাই দেখতে চলেছেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে।